বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। এ সময়েই কেন ইরানে হামলা, কারণ জানালেন নেতানিয়াহু। ইরান নয়, সৌদির আরামকোতে হামলা চালায় ইসরায়েল। পাকিস্তানের সব ভিসা কার্যক্রম স্থগিত করল যুক্তরাষ্ট্র। ইরানে ২৪ ঘণ্টায় মার্কিন ইসরায়েলি হামলায় নিহত ৯৬। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। এ সময়েই কেন ইরানে হামলা, কারণ জানালেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরান তাদের পারমাণবিক ও ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিকে আগামী কয়েক মাসের মধ্যে যে কোনো আক্রমণের জন্য অবৈধ বা সুরক্ষিত করে তুলত বলেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটিতে হামলা চালিয়েছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, তেহরান নতুন ভূগর্ভস্থ স্থাপনা তৈরি করছিল যা ভবিষ্যতে যে কোনো সামরিক পদক্ষেপকে অকার্যকর করে দিত। নেতানিয়াহু মতে, ইরানের ওপর এই মুহূর্তে হামলা চালানো ছিল অপরিহার্য। তিনি বলেন, ইতপূর্বে তাদের পারমাণবিক ও মিসাইল স্থাপনায় আঘাত হানার পরেও তারা কোনো শিক্ষা গ্রহণ করেনি। ইরানকে একটি অসংশোধনযোগ্য এবং ধর্মান্ধ শক্তি হিসেবে অভিহিত করে তিনি অভিযোগ করেন, তাদের মূল লক্ষ্যই হল আমেরিকাকে ধ্বংস করা। তিনি আরও যোগ করেন, ইরান নতুন নতুন ভূগর্ভস্থ বানকার ও কেন্দ্র তৈরি শুরু করেছিল, যার ফলে তাদের আণবিক বোমা ও মিসাইল কর্মসূচি মাত্র কয়েক মাসের মধ্যেই যে কোনো বহিঃশক্তির নাগালের বাইরে চলে যেত। ইরান নয়, সৌদির আরামকোতে হামলা চালায় ইসরায়েল। সৌদি আরবের রিয়াদের আরামকোতে হামলা ছিল একটি ইসরায়েলি ফলস ফ্ল্যাগ বা ভুয়া পরিচয়ে চালানো গোপন অপারেশন। এর লক্ষ্য হল ইরানে আক্রমণের অপরাধ থেকে আঞ্চলিক দেশগুলোকে বিভ্রান্ত করা বা মনোযোগ অন্যদিকে সরানো। তাসনিম নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের একটি সামরিক সূত্র এ তথ্য জানিয়েছে। ওয়াকিবহল সূত্রটি আরও বলেছে, ইরান স্পষ্টভাবে ঘোষণা করেছে যে তারা এই অঞ্চলে সমস্ত আমেরিকান এবং ইসরায়েলি সম্পদ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করবে এবং এখন পর্যন্ত তাদের অনেকগুলোতে আক্রমণ করেছে। তবে আরামকো স্থাপনাগুলো এখনও পর্যন্ত ইরানি হামলার লক্ষ্যবস্তুতে ছিল না। সূত্রটি আরও জোর দিয়ে বলেছে, গোয়েন্দা সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরও ইসরায়েলের পরবর্তী লক্ষ্যবস্তুগুলির মধ্যে একটি এবং এই শাসক গোষ্ঠী এটি আক্রমণ করার ইচ্ছা পোষণ করে। পাকিস্তানের সব ভিসা কার্যক্রম স্থগিত করল যুক্তরাষ্ট্র। ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাস এবং করাচি ও লাহোরের কনসুলেট সহ পাকিস্তানের সকল ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিতের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মূলত দেশটির বর্তমান নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই স্থগিতাদেশ আগামী শুক্রবার ৬ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর সংবাদকে কেন্দ্র করে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিশেষ করে করাচি কনসুলেটে বিক্ষোভকারীরা হামলার চেষ্টা চালালে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ২৪ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। উদ্ভূত এই অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সকল ধরনের ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। ইরানে ২৪ ঘণ্টায় মার্কিন ইসরায়েলি হামলায় নিহত ৯৬। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৯৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৮৫ জন বেসামরিক নাগরিক এবং ১১ জন সামরিক সদস্য রয়েছেন। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিজ নিউজ এজেন্সির HRN-এর বরাতে মঙ্গলবার ৩ মার্চ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। ওয়াশিংটন ডিসি ভিত্তিক এই সংস্থাটি জানায়, সর্বশেষ হিসাব অনুযায়ী গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের পর থেকে ইরানে এখন পর্যন্ত মোট বেসামরিক নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৭৪২ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৭৬ জন শিশু রয়েছে বলে উল্লেখ করেছে সংস্থাটি। এর আগে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি নিহতের সংখ্যা ৫৫৫ জন বলে জানিয়েছিল। তবে আল জাজিরা স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করতে পারেনি। HRN আরও জানায়, সোমবারের হামলায় একাধিক সামরিক ঘাঁটি, ২টি আবাসিক এলাকা এবং বান্দার আব্বাসে অবস্থিত শহীদ বাহনার পিয়ার সহ বিভিন্ন স্থাপনা ও অবকাঠামোতে আঘাত হানা হয়েছে।